দেখ দেখ, হাঁস একটু মুস্কান, মৌ হাঁস। এভরিওয়ান, মৌ যাচ্ছে পড়তে সকাল সকাল। এখন বাজে কটা? 8টা বাজতে 5 মিনিট বাকি। মুস্কানও বেরিয়ে যাবে, মুস্কান এখনও ঘুমাচ্ছে। তো মৌ টাটা। তো মৌ ওখানে হরলিক্সটা কমপ্লিট খাওয়ানি দিয়ে চলে যাবে, পড়তে যাবে। আরে ওই হরলিক্স খাসনি কেন মৌ? হ্যাঁ, আর হচ্ছে না? অনেকটা বলেছে মুখ অব্দি। কাল থেকে হরলিক্স গুলবো না। সকালে খাওয়ার জন্য এখানে বানিয়েছি ঘুগনি। ঘুগনি হয়ে গেছে, এবার আমি নামাবো। আর সঙ্গে আজকে মনে করলাম আজকে 3 কোনা পরোটা বানাবো। 3 কোনা পরোটার চেহারা দেখুন, ব্যাকাটেরা হয়েছে। তো এখানে এই যে ঘুগনি দিয়ে পরোটা খাবো। আচ্ছা, এখানে অলরেডি তাওয়া আমি বসিয়ে দিয়েছি। তো আমার পরোটা 3 কোনা পরোটা আমার রেডি, দেখো না। আর এখানে আমি ঘুগনি, শসা পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা দেওয়া। থ্যাংক ইউ। চা করি এবার। এই যে কিছুটা টক দই আছে, মুস্কানের বাবাকে দেবো। এখন খেয়ে না, তুমি এখন চা খেও না, টক দই খেলে চা খেতে পারবে না। টক দইটা খেয়ে কমপ্লিট করো। ঘুগনি ঠিক আছে? হ্যাঁ ঘুগনি ঠিক আছে। ওরকম লাগছে, বালতিটা ছোট, ওরকম লাগছে। চাটনি, আর আমার চা নিয়ে এসেছি, কিন্তু চাটনি ঘুগনি দিয়ে খাবে আর চা দিয়েও খাবে। আর এখানে হচ্ছে আমার চা। মুস্কানের বাবা চা খাবে না, যেহেতু উনি টক দই খেয়েছে। চা একটু বেলার দিকে লিকার চা দেবো। আমি অনেকটাই চা নিয়েছি, কেন আমি পরোটা দিয়ে খাবো, ঘুগনি আমি খাবো না। চাটনি এখানে ডিজাইন করে এনেছে, সব শসা কেটে নিচ্ছি। চাটনি হ্যাঁ নিচ্ছি। এই জানি মৌজনের শসা রেখেছিস? হ্যাঁ হাফ আছে, আমি একটু অল্প করে নিয়েছি। না তুই এ কর, চা দিব। হ্যাঁ তুই আগে চা দিয়ে খেয়ে নে একটা রুটি, তারপর তুই পরে খা। ঘুম থেকে উঠে চা খেয়ে তো রেডি হয়ে গেছি। আজকে পাপা আগে বলেছিল যে একটা টপ আর একটা জিন্সের প্যান্ট কিনে দেবে। তো প্রথমে ভেবেছিলাম অনলাইনে অর্ডার দিয়ে দেবো, তারপরে মনে হলো না, একটু বাক্সের দিকে যাই, কারণ ওদিকে একটু ঘোরাও হয়ে যাবে, মার্কেটও আছে ভালো দেখি। তো ওখান থেকে কিনবো ভাবছি, দেখি ঘুরেও নেবো। আর এই তো রেডি হয়ে গেছি, তো সবাই রেডি, চলো। তো আমরা তো বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি আমরা গড়িয়া, মানে মেট্রোতে উঠবো। তো কবি নজরুল থেকে উঠবো। তো মেট্রোয় পৌঁছে ঝপ করে টিকিট কেটে নিয়ে আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো আমরা তাড়াতাড়ি করে মেট্রোতে উঠে পড়লাম। মা, মৌ আর পাপা তো সিট পেয়ে গেছিলো, আমি প্রথমের দিকে পাইনি, তারপরে পেয়ে গেছি। মেট্রোতে নর্মালি যেরকম ভিড় থাকে সেরকম ভিড় ছিল না সেদিন। তো আমরা পৌঁছে গেছি পার্ক স্ট্রিট। এবার পার্ক স্ট্রিটে 3 নম্বর গেট থেকে বেরিয়েই হচ্ছে জুডিও। তো এবার জুডিওতে ঢুকে পড়বো আমরা। জুডিওতে এমনি সেল চলছিল, আমরা ঢুকে মাত্রই আমার এই জামাটা মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু মার পছন্দ হয়নি, পাপারও পছন্দ হয়নি। তো বাবা বললো আরও ঘুরে ঘুরে কয়েকটা দেখতে। তো আমি আর মৌ পুরোটা আর কি ঘুরে ঘুরে দেখলাম। জুডিওতে নর্মালি যেরকম ভিড় থাকে তার চেয়ে একটু বেশি ভিড় ছিল, জন্মাষ্টমীর দিন বলে হয়তো। আর তারপর থেকে ছুটির দিন, স্যাটারডে, তো অবভিয়াসলি ভিড় তো থাকারই কথা। তা আমি কয়েকটা প্যান্ট দেখলাম, কিন্তু আমার প্যান্টগুলো খুব একটা পছন্দ হলো না। আর মৌ তো টোটালি আমার ভরসা দাঁড়িয়েছে, আমি ওকে প্যান্ট খুঁজে দেবো একটা। তারপরে ও নিজে থেকেই দেখা শুরু করে দিল কয়েকটা গেঞ্জি, টপ। মা বললো কয়েকটা ওভার সাইজ নিলে ভালো হয়, কিন্তু মৌয়ের প্রথম দিকে তো একটাও পছন্দ হচ্ছে না। আর আমি তো অনেকগুলো প্যান্ট খুঁজলাম, খুঁজে 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 আমার কিছু একটা পছন্দ হয়নি তেমন একটা, তাই জন্য আমি অন্য কিছু দেখতে গেলাম। মৌয়ের এই স্কার্টটা পছন্দ হয়েছিল, কিন্তু মা মানা করে দিয়েছে। প্লাস ওর জন্য এই স্কার্টগুলো অনেকটা বড় ছিল, তাই জন্য এমনিও নেয়নি ও।
শেষমেশ এতগুলো টপ দেখার পরে আমার এই টি শার্টটা পছন্দ হয়েছে, পিছনে এই ফুলটা ভালো লাগছিলো দেখতে। তো আমি কয়েকটা মোটামুটি অনেকগুলো হাতে করে নিয়ে গেলাম ভেতরে একবার ট্রাই করে দেখতে ড্রেসিং রুমে। মৌ তো নিয়েছে 4টে মতন, আমি নিয়েছিলাম 5-6টা। তারপরে মনে হলো হয়তো 6টা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য একটা লাস্টে কমিয়ে দিয়েছিলাম আমি। জুডিওতে এমনি অনেক ভালো ভালো কালেকশান ছিল এবারে, তাই জন্যে অনেকগুলোই পছন্দ হয়েছিল আমার, কিন্তু মা তো আমাকে ক্রপ টপ পরতে দেয় না, তো ক্রপ টপ আমি কিনিনি। একটা শুধু ক্রপ টি শার্ট নিয়েছিলাম, কিন্তু ওটা খুব একটা ক্রপ নয়, ওটা ওভার সাইজ ছিল। তো অনেকগুলো ড্রেস ছিল, মৌয়ের তো একদম অনেকগুলো ড্রেস পছন্দ হয়েছে। তারপরে জুতোর সেকশনটা তো অনেকগুলো ভালো ভালো ছিল, মানে ডেলি ওয়্যারের জন্য। তো জুতো মৌ একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। তো এই জুতোটা আমার আর মৌয়ের দুজনেরই পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের সাইজে ছিল না, তাই জন্য ওটা আর নেওয়া হয়নি। আমি তার পাশেরটা নিয়েছিলাম। সত্যি কথা বলতে গেলে আমি এখানে আগেও এসেছি, তো আমার আগে যে জুতোর কালেকশনটা ছিল ওটা আমার বেশি পছন্দ হয়েছিল। এবারে যেন খুবই কম লাগছিলো আমার। তো লাস্ট পর্যন্ত অনেকগুলো ট্রাই করার পরে আর শুধু ওই লাস্টে যেটা পরলাম ওটাই আমার পছন্দ হয়েছে। আমরা এত টাইম লাগাচ্ছিলাম জামা কাপড় কিনতে, ট্রাই করতে, কারণ ট্রায়াল রুমে অনেক ভিড় ছিল। বাবা তো এসে বসেই গেছে, কারণ এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। তো ট্রায়াল রুমে এত ভিড় ছিল, আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরে যখন সেকেন্ড টাইম আমরা ড্রেস ট্রাই করতে গেছিলাম, আমরা আর যাইনি তারপরে, কারণ এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সারাদিনটাই বেরিয়ে যাবে আমার মনে হচ্ছিল। তারপরে জামা জুতো সব কিছু দেখার পরে আমরা কয়েকটা লিপস্টিক ট্রাই করে দেখলাম, কারণ মৌ বললো যে আমাকেও একটা জিনিস গিফট করবে যেটা আমি পছন্দ করব, বাট কম দামের মধ্যে। মৌ বলেছিল 400 টাকার মধ্যে জানিবি নে। তো আমি অনেকগুলো ট্রাই করে করে দেখলাম, কিন্তু আমার খুব একটা কিছু পছন্দ হয়নি। তো লাস্টে আমি শুধু একটা আন্ডার আই প্যাচ নিয়েছিলাম 100 টাকার। তো আমাদের সব কিছু হয়ে গেছে, কেনা টেনা সব কিছু পছন্দ করে নিয়েছি। এবার বেরিয়ে আসবো ওখান থেকে। অনেক টাইম লেগে গেছে আমাদের জামা কাপড় চুজ করতে, পরতে, ট্রাই করতে। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো এতক্ষণ পর, তাই জন্য আগে তো একটা জলের বোতল কিনলাম, তারপরে একটু মোমো খেতে গেলাম, কারণ মোমো খাওয়ার খুব ইচ্ছা করছিল আমার, মৌয়েরও। তো আমি আর মৌ একটা মানে এক প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম, আর মা আর পাপার জন্য একটা ভেজ মোমো। এবার মা পাপা মোমো খুব একটা খায় না, তো ওই জন্য একটাই প্লেট নিয়েছিল দুজন, তারপরে অন্য কিছু খাবে বলে। আর আমি আর মৌ চিকেন মোমোটা নিয়ে নিলাম। খেতে খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, স্যুপটা আরও ভালো ছিল। এবার মোমোটা এতটাই গরম ছিল, মৌ তো হাত দিতেই পারছিল না। আর এখানে চলে এসছে মা আর পাপার ভেজ মোমো। আমি আর মৌ ওখানটায় বাইরেটায় একটা মানে বসার মতন জায়গা ছিল, ওখানটায় বসে দুজনে খাচ্ছিলাম। আর পাপা আর মা কিছুক্ষণ দাঁড়ানোর পরে পাশে আরেকটা জায়গা ছিল, ওখানে বসে খেয়েছে। মা তো বলেছে যে মোমোটা ভালো খেতে, আমার মোমোটা খুবই ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আমার তো মানে 1-2বার জিভও পুড়ে গেছে। যাই হোক, মোমো খাবে আর জিভ পুড়বে না, এরম না হলে একটু ভালো লাগে না খেতে। তো পাপার তো এমনি মোমোটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পেটটা ভরেনি, কারণ শুধু এক প্লেট মোমো খেয়ে তো পাপার আর মায়ের পেট ভরবে না। আর তাই জন্যে পাশে একটা স্যান্ডউইচের দোকান ছিল, ওখানে চলে গেলাম। ওটা প্রথমে আমি আর মৌ বলেছিলাম আমি আর মৌ খাবো না, তাই জন্যে মা শুধু এক প্লেটই নিয়েছিল পাপা আর মায়ের জন্য। তারপরে আমাদের স্যান্ডউইচটা দেখে দেখুন আপনি স্যান্ডউইচটা দেখুন আপনি, খেতে কার ইচ্ছা করবে না। তাই জন্যে 4 পিস মানে কেটেছিল বলে আমি একটা, মা একটা, মৌ একটা, পাপা একটা নিয়ে খেয়েছি। তার সাথে একটু আলুর চিপস দিয়েছিল, তো খেতে খুবই ভালো ছিল। আর খুব একটা যে ছোটো পিসগুলো তাও না, মোটামুটি বড়ই পিস ছিল, তাই জন্য 4 জন 4টে পিস নিয়ে খেয়ে নিয়েছি।
আর খেতে খুবই ভালো ছিল। চিজ তো ভরা ভরা, আর কর্ন তো পুরো ভরে দিয়েছে ভেতরে, আর যে সসটা দেওয়া ছিল ওটা তো খুবই ভালো ছিল খেতে। আর স্যান্ডউইচটা কামড়াচ্ছি, কর্নগুলো ভেতর থেকে পড়ে যাচ্ছে খালি। যাই হোক, আমাদের স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। মৌ যে পেপসিটা কিনেছিল তার মধ্যে এর থেকে একটু ভাগ বসিয়েছি নিজের। এবার পাপা পার্ক স্ট্রিট আসবে আর এরম মিক্সড ফ্রুট চাট খাবে না, এরম তো হয় না। তো পাপা তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিয়েছে মিক্সড ফ্রুট। এবার যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টে বাজে, ওই জন্য মনে হয় দোকানে ফ্রুট শেষ হয়ে গেছে। তো বেশি ছিল না, শুধু পাপায়া, একটু তরমুজ, একটু আপেল, কলা এইসবই ছিল, পেয়ারা একটু ছিল। নর্মালি যখন আমরা আসি তার মধ্যে ড্র্যাগন ফ্রুট দেয়, মাস্ক মেলন দেয়, কিন্তু ওটা এখন ছিল না, শেষ হয়ে গেছে যেহেতু। তাই জন্য আমরা দুটো নিয়ে নিয়েছি 50 টাকার যেগুলো থাকে। আমি আর মৌ একটা, আর পাপা আর মা একটা। আমি আর মৌ এত খেয়েছি যে আমাদের এতটাই পেট ভরে গেছে, লাস্টে আর খেতেই পারিনি পুরোটা, বাকিটা মা আর পাপাই খেয়ে নিয়েছিল। সত্যি কথা বলতে গেলে এতক্ষণ ধরে এত কিছু খেলাম, মোমো খেলাম, স্যান্ডউইচ খেলাম, পেটটা খুব একটা ভরেনি। যেই ফলটা খেলাম তারপরেই যেন পেটটা খুব ভরা ভরা লাগছিলো, আমার মনে হচ্ছে যেন গলা অবধি খেয়েছি এক্ষুনি। তো এই আর কি, ফ্রুটস খেলাম আমরা, একটু স্যান্ডউইচ খেয়েছি, একটু মোমো খেয়েছি, এসব ছোটো ছোটো খাবার খেয়ে অনেকটা পেট ভরে গেছে। আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চ করে যাইনি। তো ফাইনালি বাড়ি যাওয়ার টাইম এসছে, তো আমরা মেট্রোতে চলে এসেছি, পার্ক স্ট্রিট মেট্রো। এবার কিছুক্ষণ ওয়েট করব মেট্রোটা আসার জন্য। এবার আসার সময় যতটা ভিড় ছিল তার চেয়ে একটু বেশি ছিল, কিন্তু নর্মালি যেহেতু আমি পার্ক স্ট্রিটে যাওয়া আসা করি, পার্ক স্ট্রিট বলুন, ময়দান বলুন, তখন ওরম এতটা মানে কি ফাঁকা থাকে না, অনেকটাই ভিড় থাকে, মানে ধাক্কাধাক্কি হয়। হয়তো জন্মাষ্টমী বলে, ছুটি বলে, ওই জন্য একটু কম ভিড়। তো নজরুল মেট্রোতে মানে কি নজরুলের স্টেশনে পৌঁছে গেছি। এবার নিচে গিয়ে গড়িয়ার ওখানটা একটা চায়ের দোকান ছিল, মায়ের চায়ের খাওয়ার ইচ্ছা, মানে মার আর কি চা খাওয়ার ইচ্ছা হয়েছে। মা আর পাপা চা খেয়েছে, আমি খাইনি, আমার খুব একটা চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। ফলটা খেয়ে যেন মনে হচ্ছে পেটটা এতটাই ভরা যে এরপরে আমি আর কিছু খেতে পারবো না। তাই জন্যে মা আর পাপা দুটো এরম মাটির ভাঁড়ে করে চা নিয়ে নিয়েছে। আর যে বেকারি বিস্কিটগুলো হয়, যেগুলো চায়ের দোকানে স্পেশালি পাওয়া যায়, ওগুলো অন্য কোথাও পাওয়া যায় না। তো ওটা আমার এত ভালো লাগে, তাই জন্য মা কয়েকটা এরকম আর কি প্যাক করিয়ে নিয়েছে, বাড়ি গিয়ে চা দিয়ে সন্ধ্যেবেলা যখন খাবো তখন খাওয়ার জন্যে। আর খালার জন্যও কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছে, কারণ খালারও এই বিস্কিটটা খুবই ভালো লাগে। এবার বাইরে বেরিয়েছি যখন, যাওয়ার সময় খালার জন্য কিছু তো একটা নিয়ে যেতে হবে, তাই জন্য আমরা নিয়ে নিয়েছি ভেজ মোমো, কারণ খালা, মা, পাপা কেউই বাইরের চিকেন খায় না। তো একটা প্লেট ভেজ মোমো নিয়ে নিয়েছি। এবার আমরা যাব বাড়ি। আমি আর মৌ পাপার বাইকে গেছি, আর মা গেছে হচ্ছে অটোতে। তো বাড়ি চলে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে আমার আজকে, এত হেঁটেছি, তারপরে অনেক খেয়ে ফেলেছি বলে আরও। যাই হোক, আপনাদেরকে দেখাই কি কিনলাম। কালকে যেহেতু আমার বার্থডে, ওই জন্য পাপা আমাকে একটা গিফট দিয়েছে। প্রথমে তো ভেবেছিলাম একটা জামা একটা প্যান্ট নেবো, তারপরে তো প্যান্টটা তো নেওয়া হয়নি, কারণ আমার ওখানে একটাও প্যান্ট পছন্দ হয়নি। আর সব যাই না, আমার অনেক বড় বড় লাগছিল, মানে খুব ছোটো নাহলে খুব বড়, আমার ঠিক সাইজ হচ্ছে না। তাই জন্য আমি অনলাইনেই কিনবো, কারণ আমার অনলাইনেই সেট হয়। পাপাকে বললাম, পাপা বলেছে ঠিক আছে অনলাইন থেকেই কিনবো পরে। তো এখন আপনাদেরকে দেখাই কি কিনলাম। তো এইটা হচ্ছে, এটা মৌয়ের। আচ্ছা, উঁচু করে দেখা, একটুখানি খোল। এই তো, হ্যাঁ এটা মৌয়ের। হ্যাঁ, এটাও খোল, এটাও। এটা হ্যাঁ, এটা মৌর, মৌয়ের। এটা মৌর। মৌ দুটো সেম নিয়েছে। না, সেম না। ভালো দেখতে, খুব ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, এইটা আমার। মুস্কানটাও ভালো দেখ। জার্সি জার্সি। হ্যাঁ, ওটা মেসির জার্সি লাগছে, মেসি। এই এটা কার? কোনটা? এটা আমার। এটা আমার। না, এটা ক্রপ। এটা ক্রপ টপ। এটা কার? এটা আমার। এটা মৌয়ের। এটা জার্সি। এটা মৌয়ের। এগুলো সব ওভার সাইজ। মৌয়ের নাইনি। ওটা মুস্কানের। সব জার্সি মৌয়ের দিয়েছে। ও, এই জুতো নিয়েছে ও। বাবা, এটা আমার। এটা মৌয়ের। বাহ, বাটা কি মৌর হচ্ছে না তোর হচ্ছে? কি জানি, আমার যে
আমার চেয়ে বেশি জামা বউ নিয়েছে। সাদা কিন্তু না না ওখানে সিনেমাটা পছন্দ হচ্ছিল না। হ্যাঁ আমার এইটাই। আচ্ছা দেখা দেখা তোর আর খুলতে হবে না, এটা এরমামে দেখা। আচ্ছা এই যে এটা আমার। তারপরে মৌ আমাকে বলছে দিদি 100 টাকার মধ্যে একটা গিফট দিন বার্থডে হ্যাঁ 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে। তা এটা কি? তো এই দুটো এটা মৌয়ের তরফ থেকে, এটা হ্যাঁ। মৌয়ের তরফ থেকে। এটা কি? আমি প্রথমে একটা নেকলেস নিতেছিলাম, তারপরে বললাম থাক। এই যে এটা হচ্ছে আই প্যাচ, আন্ডার আই প্যাচ। আর একটা কি নিয়েছিল ছোট ছোট মতো? আর একটা সাবান মতন কি একটা দেখছিলাম। এই এটা কি? ও ওয়াইপস। এটা মৌ দিয়েছে। তো আমি অর্ডার করেছি একটা জিন্স, যেহেতু দিদির বাড়িতে আমি জামা পরবো। এই জিন্সটা এসে আমার কি দারুণ। বাবা খোলার আগে বলছে কি দারুণ। আমি পরবো। হ্যাঁ আমি পরবো। এটা আবার আমি পরবো। করবি কেন? করবি না কেন? দুজন দুজন সব করবি। তুই অর্ডার করে নে। মুস্কান তো অন্য দুটো, তোর ভাই বলেছে দুটো প্যান্ট দেবে অনলাইন। ওখানে পছন্দ সব যেন মুস্কান বড় বড় লাগছিল প্যান্ট। হ্যাঁ पहन के आए পরে আউটফিটটা পরে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। খুব সুন্দর লাগছে নাকি? প্যান্টটা দেখি, প্যান্টটা তো কিনলি এক্ষুনি। প্যান্টটা কিন্তু মুস্কান মৌসুমে দুজনারই অনলাইন থেকে প্যান্টটা বেশি ভালো হয়, বলে বেশি কি কাটতে হয় না, মারতে হয় না, পুরো ফিটিংস হয়। কাটতে হবে না, ও ওরকম পরে। জুতোটা পর, জুতোটা পর। আর জুতো কই না, এই জুতোগুলো ভালো জানি, কিন্তু আমার ওই ক্রপসের থেকে ভালো লাগছে না জানি। কতক্ষণ নিয়েছে মুস্কান জুতোগুলো? কতক্ষণ নিয়েছে? 300 300 না 400? তুই চোখে কি লাগাচ্ছিস? আন্ডার আই প্যাচ। আন্ডার আই প্যাচ। আমি বের করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি। আমি পারি পারবো। রাখ 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 রাখ, তুই আগে জামা খুল যা। তো মৌর মনে হচ্ছে খুব সুন্দরই লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আসার সময় এই বাদাম পাটা যেগুলো নিয়ে এসেছি, এইগুলো খেতে আমার খুব ভালো লাগে। এই যে আরও একটা খেয়ে নিয়েছি, আর চাটনি এখানে খাচ্ছি। কেমন লাগছে? একটা পুরো খেয়ে নিই। হ্যাঁ এই যে এগুলো নিয়ে এসেছি, এইগুলো খুব ভালো লাগে এগুলো। চাটনির জন্য নিয়ে এসেছিলাম ভেজ মোমো, চাটনি এখন খাবে। আমরাও 1 প্লেট ভেজ মোমো নিই, আমি এত ভাই মিলে 1 প্লেট ভেজ মোমো খেয়েছি। আর মুস্কান তো আমি তো এখন লাগিয়ে বসেছি, কথা বলতে পারছি না বেশি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকে ভিডিওটা এত দিয়ে থাকলো, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই।